নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আমাদের সংসারের কাজে লাগালে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের অনেক ছোট পাতলা কম্বল কিন্তু থাকে। দেখা যায় সব কম্বল কিন্তু আমরা আলমারিতেও তুলি না, কিংবা বক্স খাটের মধ্যেও রাখি না। কোনো হয়তো ব্যাগের মধ্যে বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দিই, এতে কম্বলটাও আমাদের বেকার পড়ে থাকে। তাই এই ধরনের কম্বলগুলোকে আমরা সারা বছরই ইউজ করতে পারি সুন্দরভাবে, কম্বলগুলো ভালো থাকবে। সরু করে সবার প্রথমে কম্বলটাকে ভাঁজ করে নিলাম। এবার দেখুন আমি এখানে একটি চাদর নিয়ে নিচ্ছি। আপনাদের এরকম গায়ের চাদর না থাকলে বিছানার পুরনো চাদরও নিতে পারেন। কম্বলটাকে এইভাবে রেখে চাদরটাকে দিয়ে খুব ভালো করে টাইট করে এইভাবে মুড়িয়ে নেব। একটু টাইট করে মোড়াবো, তাহলে সহজে খুলবে না। খুব ভালো করে দেখুন এইভাবে পেঁচিয়ে নিলাম। এবার কি করব, দুপাশের অংশকে এইভাবে আমরা মুঠো করে ধরে নেব। এখানে আমি এই ধরনের চুলের গার্ডার ব্যবহার করছি। রাবার ব্যান্ড বেশি দিন টেকে না, খুব অল্প দিনেই ছিঁড়ে যায়। আর এই ধরনের গার্ডার অনেক দিন টিকবে, সহজে ছিঁড়বে না। দুপাশেই আমি এইভাবে দেখুন মুঠো করে ধরে গার্ডারটাকে আটকে নেব। টাইট করে আটকাবো গার্ডারটাকে, তাহলে সহজে খুলবে না। তাহলেই দেখুন পুরনো কম্বল, শীতের কম্বল দিয়ে কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল। অনেকটা কোল বালিশের মতো দেখতে লাগে। আপনারা চাইলে এটাকে সোফায় রাখতে পারেন কিংবা বিছানায় রাখতে পারেন, দেখতেও ভালো লাগবে। কোথাও আপনাদের ব্যাগে টোপলা করেও কম্বলটাকে রাখার প্রয়োজন নেই। এইভাবে রাখলে ঘরের সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক স্টিলের পাত্র থাকে। আমরা অনেক সময় গরম জল করি বা কোনো কিছু দীর্ঘদিন ধরে সেদ্ধ করতে থাকি, দেখা যায় স্টিলের পাত্রতে এরকম দাগ হয়ে যায়। ঘষে তুললেও দাগটা সহজে উঠতে চায় না। তা এই ধরনের স্টিলের পাত্রটাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি, কারণ এই পাত্রটায় আমি ইন্ডাকশন ওভেনে গরম জল করতে করতে এরকম দাগ হয়ে গেছে। তাই সেকেন্ডও সময় লাগবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। সামান্য পরিমাণ আমি এখানে কোলগেট নিয়ে নিয়েছি। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ইউজ করতে পারেন। স্কচব্রাইটটাকে ভিজিয়ে নিয়েছি। এই টুথপেস্টটা দিয়ে এইভাবে দেখুন আমি একটু ডলে নেব। পুরো যে স্টিলের পাত্রতে একটা দাগ তৈরি হয়ে গেছে, সেই দাগটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর স্টিলের বাসনটা একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে। আর এইভাবে অনেকটা সময় ধরেও কিন্তু আমাদের ঘষতে লাগবে না। কয়েক সেকেন্ড আমি একটু এইভাবে টুথপেস্টটা দিয়ে ডলে নিয়েছি। এবার আমি আপনাদের এটাকে জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর রেজাল্ট আমরা পেতে পারি এই সামান্য পরিমাণ টুথপেস্টের সাহায্যে। এই দেখুন জল দিয়ে ধোয়ার পর খাটনিটা যেরকম আমাদের বেঁচে গেছে, স্টিলের পাত্রটাও নতুনের মতো চকচক করছে। কত যে দাগ ছিল প্রথমেই দেখিয়েছি, সেই দাগ দেখুন একটু নেই। আপনাদেরও যদি এই সমস্যা হয় এই টিপসটি অ্যাপ্লাই করবেন। কাঁচকলার তরকারি আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, কিন্তু কাঁচকলা কাটতে গেলে কাঁচকলার যে রসটা হাতে লাগে, তার কারণে হাতটা না কালো হয়ে যায়। কোথাও যাওয়ার থাকলে দেখতে ভীষণ বাজে লাগে, সেই কাঁচকলার কষ কিন্তু উঠতে চায় না। তাই কাঁচকলার সবজি আপনারা যখনই কাটবেন, হাতে সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা লাগিয়ে নেবেন। তারপর আপনারা কাঁচকলাটা কাটবেন। হাতে কাঁচকলার রসটা লাগবে না, এমনকি কালো হবে না। আর যখন আপনারা কাঁচকলা কাটবেন, আরও একটি ছোট্ট কাজ করবেন। একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন। কাঁচকলাটার খোসা ছাড়ানোর পর আপনারা যেরকমই পিস করুন না কেন, ডাইরেক্ট কাঁচকলাটাকে জলের মধ্যে দিয়ে দেবেন। দেখবেন কাঁচকলাটা একেবারে আপনাদের পরিষ্কার থাকবে, কালো কিন্তু হবে না। এই ছোট্ট দুটো টিপস অ্যাপ্লাই করবেন। এই দেখুন আমি কিন্তু
এইভাবেই কাঁচকলাটা কেটে নিয়েছি, আর এইভাবে আমি অনেকগুলো কাঁচকলা কেটেছি। আমার কাঁচকলাটা কাটার সঙ্গে সঙ্গে জলে ভেজানোতে কালো হয়নি, আর আমার হাতেও কোনো রকম দাগ লাগেনি সরিষার তেল লাগানোর কারণে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা মহিলারা সবাই কিন্তু টিপ পরে থাকি, কিন্তু দেখা যায় এই যে আমরা এই টিপগুলো পরি, টিপের গায়ে যে প্রচুর পরিমাণে আঠা থাকে। অনেক সময় কি হয়, প্রত্যেক দিন আমরা যে টিপ পরি এর কারণে না কপালে টিপের জায়গাটায় একটা স্পট হয়ে যায়, মানে একটা দাগ তৈরি হয়। আর এই দাগটা ভীষণ বাজে লাগে, সহজে কিন্তু উঠতে চায় না, কারণ অনেক অনেক টিপের আঠার মধ্যে দেখা যায় নানা রকম বাজে কেমিক্যাল থাকে, চুলকায়, র্যাশ উঠে যায়। তাই যখনই আপনারা টিপ পরবেন, আমাদের বাড়িতে যে নারিকেল তেল থাকে বা কোনো বডি অয়েল থাকে, বাদামের তেল থাকে, এইভাবে কপালে সামান্য এক ফোঁটা মতো তেল কপালে লাগিয়ে নেবেন। তারপর আপনারা কপালের টিপটা পরবেন। এতে কি হবে দেখবেন, আপনাদের টিপের জায়গাটায় কোনো রকম র্যাশ, চুলকানি হবে না, এমনকি কোনো রকম দাগ তৈরিও হবে না, কারণ আঠাটা ডাইরেক্ট স্কিনের মধ্যে কিন্তু আটকে ধরবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা হয়তো রান্নাবাড়ি করছি বা কোথাও খেতে গেছি, ঘুরতে গেছি, আমাদের জামা কাপড়ের মধ্যে তরকারির ঝোলের দাগ এইভাবে লেগে যায়, সবজির কষ লেগে যায়, আর এই দাগটা ভীষণই গাঢ় হয়, হলুদের দাগ, তেলের দাগ, মশলার দাগ। এই দাগ কিন্তু সহজে উঠতে চায় না, অনেকটা সময় লাগে, ঘষাঘষি করতে লাগে। তাই কিভাবে খুব সহজেই দাগটা আমরা তুলে ফেলতে পারবো এই তেলের দাগ, চলুন দেখে নিই। এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা। যদি নর্মাল তেলের দাগ হয় সহজেই উঠে যাবে, যেহেতু আমার এটা তরকারি রয়েছে তাই হলুদের দাগও তো রয়েছে, তাই সবার প্রথমে আটা দিয়ে এইভাবে জায়গাটাকে একটু ডলে নিচ্ছি, যাতে তেলটা সহজে আটা অ্যাবজর্ব করে নেয়। এই দেখুন, এইভাবে আমি আটাটা দিয়ে ডলেছি, যেটুখানি তেল ছিল সব খুব সহজেই উঠে গেছে, আর সামান্য এখানে রয়েছে হলুদের দাগ। আর হলুদের দাগটা আমরা কিভাবে তুলব চলুন দেখে নিই। হলুদের দাগ তোলার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি আলু, অর্ধেক করে আলুটাকে আমি কেটে নিয়েছি। সামান্য পরিমাণ আমি এখানে খাবার সোডা দিয়ে দেব, মানে বেকিং সোডা যাকে বলে। তারপর যেখানে হলুদের দাগ আছে, হলুদের দাগের ওপর খাবার সোডাটা দিয়ে আলুটা দিয়ে এইভাবে ঘষতে থাকবো। আলুর রস আর খাবার সোডা হলুদের দাগ খুব দ্রুত পরিষ্কার করতে সাহায্য করে। এই দেখুন, আর একটু কিন্তু দাগ নেই, কোনো রকম এখানে আমাদের ডিটারজেন্ট পাউডার বা কোনো লিকুইড ইউজ করার প্রয়োজন পড়ল না। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। জল দিয়ে ধোয়ার পর দেখুন এক ফোঁটাও কোনো রকম দাগ নেই, দেখতে পাচ্ছেন। ভালো লাগলে বা আপনাদেরও যদি এরকম সমস্যার মধ্যে পড়েন, এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, খুব দ্রুত এইভাবে দাগ তোলা যায়। আমরা রান্না করার জন্য প্রেসার কুকার প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে প্রেসার কুকারের ঢাকনা থাকে না, গার্ডার থাকে, গার্ডারটা ঢেলা হয়ে যায়। গার্ডার ঢেলা হয়ে গেলে সিটিটা ঠিকঠাক মতো উঠতে চায় না, খাবার বসালে খাবারটাও সেদ্ধ হয় না। এরকম সমস্যা হলে খুবই মুশকিল, হয়তো রান্না বসিয়েছি তখন এই সমস্যা দেখা যাচ্ছে, তখন হয়তো বাজারে যাওয়াও সম্ভব নয়। তাহলে তখন কি করা যায়? এই ধরনের যে ছোট্ট রাবার থাকে, দুটো রাবার নিয়ে নিন, আর প্রেসার কুকারের রাবারের সঙ্গে এইভাবে পেঁচিয়ে একটি গিট দিয়ে দিন। আমারটা যেহেতু বেশি ঢেলা হয়ে গেছে তাই আমি দুটো গার্ডার নিয়েছি, যদি হালকা ঢেলা থাকে তাহলে একটি গার্ডার নিলেই হয়ে যাবে। আমি কিন্তু বলছি এটা এমার্জেন্সির জন্য, অবশ্যই প্রত্যেক দিন ব্যবহার করতে বলবো না, যখন সময় হবে দোকানে গিয়ে আপনারা গার্ডারটা চেঞ্জ করে নেবেন। এই দেখুন, এইভাবে আমি লাগিয়ে নিলাম।
এবার যে জিনিসটা খেয়াল করতে হবে, গার্ডারটা যাতে প্রেসার কুকারের ভেতরের দিকে না থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, কারণ গার্ডার কিন্তু ক্ষতিকর আমাদের শরীরের জন্য। তাই আমরা যদি এইভাবে বাইরের দিকটা গার্ডারটা তুলে ঢাকনাটা আটকাই, যে গার্ডারের ক্ষতিকর সেটা খাবারে মিশবে না। এরপর আপনারা সিটি দিলে খাবার দেখবেন খুব সুন্দর সেদ্ধও হবে, সিটিটাও উঠবে, কোনো রকম সমস্যা হবে না। সময় হলে দোকানে গিয়ে চেঞ্জ করে আনবেন। অনেক সময় মশলা করতে যাব, এমন সময় দেখা যায় কারেন্ট চলে গেছে, শিলনোড়াতেও হয়তো মশলা ইচ্ছা করছে না, বা অনেকের বাড়িতে এখন শিলনোড়া থাকেও না। তা আমাদের বাড়িতে যেই ধরনের কৌটো বা কন্টেনার থাকে প্রত্যেকের বাড়িতেই কম বেশি, তার মধ্যে এই ধরনের মশলা, কাঁচা মশলাগুলো নিয়ে নিন। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ নিয়েছি। আর এইভাবে দেখুন, এখানে যে আমি বেলন নিয়েছি, বেলনের সাহায্যে এইভাবে ধীরে ধীরে বাড়ি দিতে থাকছি। এতে বাড়ি দিলে টমেটোটা খুব সুন্দরভাবে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আপনারা চাইলে রসুনও এইভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। আর এইভাবে সুন্দর তো পেস্ট হয়ই, সেই সঙ্গে এমার্জেন্সির সময়ে আমাদের মিক্সার মেশিনেরও প্রয়োজন পড়ে না। ভালো লাগলে আপনারাও এমার্জেন্সির সময় বা কারেন্ট না থাকলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। খুব সুন্দরভাবে আপনাদের মশলাটা পেস্ট হয়ে যাবে। আর এই ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।